কি করতে এসেছিলাম এখানটা? আমরা কি করতে এসেছিলাম? সময় বাঁচিয়ে, সংসারের সমস্ত কাজ করে সময় বাঁচিয়ে যতটুক সময় আমরা এখানে পাই, হাতে পাই, সেই সময়টা হয়তো ঘুমাই, রেস্ট করি। কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই সময়টা না ঘুমিয়ে, রেস্ট না করে ভাবলাম যে চলো একটু ভিডিও করি। ভিডিও থ্রুতে যদি ভিডিও ভিউয়ার্সরা দেখে, ভালোবাসা দেয়, তাহলে একটু চ্যানেলটা এগিয়ে যাবে এবং ভিডিও করা হবে, প্রতিবাদও করা হবে, সাথে ঘরে বসে কিছু আয়ও করা হবে। এটাই তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্য ছিল, তাই না? কিন্তু সত্যি সত্যি বলতো উদ্দেশ্যতে কতজন পৌঁছতে পেরেছে? উদ্দেশ্যের আগে অনেক কজন রাস্তা হারিয়ে ফেলেছে। কারণ কি বলতো, কন্ট্রোভার্সি করবে ভেবেছিল, কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সি করতেই নেমেছিল, কিন্তু কন্ট্রোভার্সি আড়ালে কখন যে নোংরামি করে ফেলেছে তারা নিজেরাও জানে না। কখন যে নিজেদের স্বার্থের জন্য তারা নিজেদের এত নিচে নামিয়ে ফেলেছে তারা নিজেরাও জানে না। নিজেদের স্বার্থপূর্তির জন্য বলতে পারি, এতটা নিজেদের নামিয়ে ফেলেছে তারা নিজেরাও জানে না যে কবে ওরা নিজেরাই এরকম মানে নোংরা হয়ে গেছে এবং কন্ট্রোভার্সি জনটাকে নোংরা করে ফেলেছে। কন্ট্রোভার্সির মানে অন্য ছিল, কন্ট্রোভার্সির মানে এখন অন্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সির মানে ছিল আমরা ভিডিওতে যা দেখবো, ব্লগাররা যা দেখাবে, মিথ্যাচারিতা দেখায়। তো অনেক ব্লগার আছে ভিউয়ার্সদের বোকা বানায়, মিথ্যে কথা বলে এবং ভিউয়ার্সদের থেকে টাকা ইনকাম করে ভিউজের থ্রুতে এবং ইমোশনস নিয়ে খেলে। কেন অনেক ভিউয়ার্স আছে যারা ব্লগারদের বেশ ভালোবাসে এবং তখনই ব্লগাররা এমন কিছু স্ক্রিপ্ট লেখে, আগে ধরা যেত না, এখন তো আমরা ধরতে পারি। স্ক্রিপ্ট লেখে লেখে এমন জীবনের পরিবর্তন আনে এবং ভিউয়ার্সরা সেখানে হাহাকার করে, কষ্ট পায়, তাদের ভিউজ দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। তারা অপেক্ষা করে কখন ওই ব্লগার একটা ভিউজ দেবে, ভিডিও দেবে, আমরা ভিউজ দেবো, দেখবো ওদের বাড়িতে কি হচ্ছে, এরকম একটা সৃষ্টি হয়ে গেছে। তখনই কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্ম হয়েছে যে না, এই সব করা যাবে না, দর্শকদের ঠকানো যাবে না, দর্শকদের ইমোশনস নিয়ে খেলা যাবে না। আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ওই ব্লগার দর্শকদের সাথে মানে খারাপ করছে, ইমোশনস নিয়ে খেলা করছে। এটার জন্য তো এসেছিলাম। কিন্তু দিনের পর দিন কন্ট্রোভার্সির আড়ালে তারা কি করেছে? নোংরামি করেছে। প্রথম হয়তো ঠিকঠাক ছিল, পরবর্তীকালে এত তারা নিজেদের সাথে নিজেদের এত বেশি রেষারেষি শুরু করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত রেষারেষি শুরু করলো যে ওরা মানে ভাবলো যে আমি এগিয়ে যাব, আমি কত তাড়াতাড়ি এগিয়ে যাব, আমি কত তাড়াতাড়ি এগিয়ে যাব, আমার চ্যানেল কত তাড়াতাড়ি বাড়বে, আমার চ্যানেলে কত ভিউজ হবে, কবে আমি টাকা ইনকাম করবো। এই টাকার স্বাদ যখনই বুঝতে শুরু করলো তখনই এই নোংরামিটা শুরু হলো এবং নোংরামি করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল যে আমরা মানুষকে দেখাতে এসেছিলাম আঙ্গুল দিয়ে যে ওই মানুষগুলো অন্যায় করছে, কিন্তু তা না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরাই অন্যায় করে বসছে। সেই সব দর্শকরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে দেখে এখন অনেক শিখে গেছে, বুঝে গেছে কোন দর্শক মিথ্যে বলছে, কোন দর্শক সত্যি বলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে দেখে কিন্তু শিখে গেছে, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মিথ্যে বলা শিখে গেছে। আজকে ভিডিওতে দেখলাম আমাদের সীমাদি ক্রাউড ফান্ডিং এর কথা বলছে, অবাক লাগছে, ভীষণ অবাক লাগছে। আর দীপ্তিদিরও একটা ভিডিও দেখলাম, সবাই নাম নিয়ে বলছে, তাতে সমস্যা নেই, নাম নিয়েই বলি। দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, সেখানেও কিছু কথা বলেছে দীপ্তিদি, দুটো নিয়ে একটু আলোচনা করব। চলো সবাই ভালো থেকো। আমি তোমাদের ওয়েলকাম হয়তো করিনি, মনে হয় করেছি নাকি করিনি বুঝতে পারছি না। তো চলো আরেকবার ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি, দুইবার করলে পরে কিছু মনে করো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, এখানে জেলের হাওয়া খেতে আসিনি, এখানে এক্সট্রা সময় ব্যয় করতে এসেছি। তার মানে এটা নয় যে আমি এমন কোনো কাজ করব যেখানে আমাকে পুলিশ স্টেশন দৌড়তে হবে, হ্যারাস হতে হবে, এই কাজগুলো করতে আসিনি। দিনের পর দিন শুধু নিজের স্বার্থে চিন্তা করে, নিজের চ্যানেলে গ্রো চিন্তা করে এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন কিছু কাজ করে বসেছে যাদের এখন মানে কি বলবো, ওই পুলিশ স্টেশনে গিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে এবং দর্শকদের সামনে এসে কিউআর কোড দিতে হচ্ছে। এই ক্রাউড ফান্ডিং নিয়ে অনেক কথা আমি আগেও বলেছি, ক্রাউড ফান্ডিং নিয়ে আজকে কিছু কথা বলবো। এই যে সীমাদি এই যে ভিউয়ার্সদের সুন্দর করে বুঝিয়ে দিল,
সুন্দর করে বলে দিল আমার তোমাদেরকে প্রয়োজন, আমার তোমাদেরকে প্রয়োজন। দেখো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিন্তু একটা ভালোবাসার মানুষ রয়েছে, একটা না মানে একটা গ্রুপ রয়েছে ভালোবাসার মানুষের, হ্যাঁ কিছু ফ্যান বেস রয়েছে। সেই ভালোবাসার মানুষকে প্রতিনিয়ত চোখের জলে ইমোশনালি খেলা খেলে সত্যি বলে কথা বলে বা মিথ্যে কথা বলে কিছু ভিউয়ারদের মনের সুরসুরি দিয়ে তাদের ইমোশনসটাকে জাগিয়ে তুলে ও কি করছে যে তোমাকে আমার পাশে থাকতেই হবে, তো থাকতেই হবে। আজকে যা যা করছি শুধু তোমাদের জন্য করছি। আচ্ছা বলো তো, সীমাদি ওই বাড়িতে গিয়েছিল, তার জন্য দর্শকরা কতটুকু দায়ী ছিল? সীমাদি বরাবরই কেন বলতো শুধু বলতো আমি দর্শকদের প্রাধান্য দিই, আমি দর্শকদের প্রাধান্য দিই, দর্শক যা বলে আমি তাই শুনি। এই কথা কেন বলতো বলতো? আজকের দিনটার জন্য। শুরু থেকে এই সীমাদি দর্শকদের ভীষণ প্রাধান্য দিয়ে এসেছে। সীমাদি ইচ্ছে নিজের ছিল বেচুর বাড়িতে যাওয়ার, কিন্তু বলেছে দর্শকের ভালোবাসার জন্য, দর্শকের কথা শুনে আমি ওই বাড়িতে পৌঁছেছি, দর্শকের জন্য আমি করেছি, সমস্ত কিছু করেছি দর্শকের জন্য করেছি। বেচুর বাড়িতে গেছি দর্শকের জন্য গেছি, বেচুর হেল্প করেছি দর্শকের জন্য করেছি, বেচুর বাড়িতে লিগাল অ্যাডভাইজারকে ঢুকিয়েছি দর্শকের জন্য করেছি। এখন 3-4 মাস চুপ ছিলাম, সেটাও দর্শকের জন্যই চুপ ছিলাম, আর এখন লড়বো তার জন্য দর্শকই দায়ী। মানে শুরু থেকে আমাদের সীমাদি খুব ভালো মতন বুঝে গেছে দর্শকদের নিয়ে কিভাবে চলতে হয়, দর্শকদের কিভাবে হাতে রাখতে হয়, এটা সীমাদি বুঝে গেছে। সেই কারণে সীমাদি বারবার করে বলে তোমরা যা বলো আমি তাই করি। তার মানে দর্শকদের মনে ঢুকিয়ে দেওয়া যে তোমরা বলেছো বলেই কিন্তু বেচুর বাড়িতে আমি গিয়েছি, তোমরা বলেছো বলেই কিন্তু আমি এই কাজগুলো করেছি। আজকে যদি আমার কোনো বিপদ হয়, আমার যদি কোনো কেস লড়তে হয়, আমাকে কোনো বিপদের সম্মুখীন পড়তে হয় বা খাইয়ে পড়তে হয়, তোমরাই আমাকে টেনে তুলবে। এই দায়ভারটা কিন্তু দর্শকের উপরে দিয়ে দিল আমাদের সীমাদি। সীমাদি এটা বললো তোমাদের হেল্প করতে হবে, কয়েকদিন ধরেই বলছে তোমাদের হেল্পের ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। কিভাবে হেল্পের প্রয়োজন? 1 নম্বর তো ভিউজ দিতে হবে, আমি যদি ভিডিও করি ভিউজ দিতে হবে, সেখান থেকে রেভিনিউ ইনকাম করব। আর 2 নম্বর আমার হাজবেন্ড এখন অসুস্থ এবং আমি যদি বড় কোনো কেস লড়তে চাই তাহলে প্রচুর টাকার প্রয়োজন, অত টাকা তো আমার কাছে নেই। যেহেতু তোমাদের ইনডাইরেক্টলি বলেছে, যখনই তোমাদের কথা শুনেই তখন আমি সব কিছু করেছি, তোমাদের জন্যই আমি সব কিছু করেছি, তোমাদের ভালোবাসার মানুষের কাছে আমি গেছি, তোমাদের কথা শুনেই সব কিছু করেছি, টাকাটাও তোমাদের প্রোভাইড করতে হবে। হ্যাঁ এটাও বলেছে টাকা কিন্তু এক দফায় দিলে হবে না, দফায় দফায় লাগবে। কারণ সীমাদি বলেছে আমি নির্মূল করতে চাই, আমি নির্মূল করতে চাই। কি নির্মূল করতে চাই? এই যে ভয় দেখানো, কন্ট্রোভার্সি জোনে এসে ভয় দেখানো, ভিডিও না করা বা ভিডিও করলে পরে হাজতবাস করাবো, কেস করব, এই যে ভয় দেখানো, এই ভয়টা যেন আর কেউ দেখাতে না পারে। আমি শেষ সীমানা অবধি পৌঁছে যাব, আমি লড়বো, লড়ার ক্ষমতা আমার রয়েছে। লড়ার ক্ষমতা মিন্স শারীরিকভাবে লড়ার ক্ষমতা আমার রয়েছে, আর্থিকভাবে নয়। আর্থিকভাবে কে সাহায্য করবে? আর্থিকভাবে সাহায্য করবে আমার দর্শকরা, এবং দর্শকরা সুন্দর করে বলে দিল যে হ্যাঁ করব, তুমি যখন যেভাবে বলবে আমি করব। এই জন্য আমি বলতাম দর্শকদের পালস সীমাদি খুব ভালো বোঝে। তারপরে আরও একটা কথা আমি আজকে শুনলাম দীপ্তিদির ভিডিও থেকে। দীপ্তিদি বলছে যে আমি যখন দেখা করতে গিয়েছিলাম শুভদাকে, তখন সীমাদি বলেছিল কিউআর কোড দিয়ে আমি কি টাকা তুলবো, আমার টাকার প্রয়োজন রয়েছে। দীপ্তিদি তখন নাকি ম্যাডামকে ফোন করে বলেছে সে কি কিউআর কোড দিয়ে টাকা তুলবে, ম্যাডাম নাকি না করেছে। আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না, আমার 2 2 4 মিলছে না। কেন দর্শকরা এখানে এসে শুধুমাত্র নিজেদের এন্টারটেনমেন্ট হওয়ার জন্য এসে তাদেরকে টাকা খেসারত দিতে হবে? কেন বারংবার সীমাদিকে এত টাকা দিতে হচ্ছে? শুধু আজকে বলে নয়, এক সময় সীমাদি হাজবেন্ড আবার অসুস্থ হয়েছিল 1-1.5 বছর 1.5 বছর আগে হয়তো, তখনও কিন্তু কিছু মানুষ ওকে হেল্প করেছিল। তখন ওই লাইভে বলেছিল এখন যদি তোমরা 2 টাকা করেও দাও, 1 টাকা করেও দাও, তাহলে কিন্তু আমার কাছে প্রচুর টাকা আসবে, আমাকে তোমরা টাকা দাও, এই নম্বরে আমার গুগল পে বা ফোন পে আছে, এই নম্বরে তোমরা আমাকে টাকা দিতে পারো। তখনও কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে
অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। কেন বারবার সীমাদির কেসের জন্য দর্শকরা টাকা দিবে? কেন বারবার সীমাদির হাজবেন্ড অসুস্থ হলে দর্শকরা টাকা দিবে? কেন? এই প্রশ্ন আমি উত্তর পাচ্ছি না। যতবার হাজবেন্ড অসুস্থ হবে ততবারই কি দর্শকদের থেকে টাকা নিয়ে হাজবেন্ডকে সুস্থ করতে হবে? তাহলে তুমি কি করছো? তোমার হাজবেন্ড কি করছে? তোমার এত বড় ব্যবসা, এত বড় বাড়িঘর যে তুমি দেখাচ্ছ, এই যে চাকরানি দিয়ে কাজ করে নিজে বসে যে বাট মেরে যে বসে রয়েছো, তাহলে তুমি কিভাবে রয়েছো? কি কেন শুধুমাত্র অসুস্থ হলে পরেই হাজবেন্ডকে দেখাতে হবে, মানে টাকা দিতে হবে হাজবেন্ড অসুস্থ হলে পরে? আমরা টাকা দিই, এমন না আমরা যে টাকা দিই না। কোন জায়গায় টাকা দিই? যেই জায়গায় মরণ রোগে আক্রান্ত কোনো বাচ্চা, মরণ রোগে আক্রান্ত কোনো মহিলা, কোনো পুরুষ, যেখানে বাড়ির একমাত্র ইনকাম সোর্স বা বলতে পারো বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, যারা মরণ রোগে আক্রান্ত, মানে টাকা অভাবে চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা না করলে সে আর বাঁচবে না, এরকম কঠিন রোগে আক্রান্ত যারা, তাদের ক্ষেত্রে আমরা টাকা এক দফা দিই। কিন্তু এখানে তো সীমাদি পুরো বিজনেস খুলে বসে পড়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, দফায় দফায় দর্শকদের কাছ থেকে ইমোশনালি ভাবে টাকা ইনকাম করছে, কিউআর কোড দেওয়ার কথা বলছে। এবং এখানে আমি অবাক বেশি হচ্ছি যে বলছে আমি লড়বো, শেষ অবধি লড়বো, আমি নির্মূল করে ছাড়বো, এই জিনিসটাকে নির্মূল করে ছাড়বো। কিন্তু তার জন্য তোমাদেরকে আমার পাশে দরকার এবং দফায় দফায় দরকার। এক দফায় টাকাটা দিলে হবে না। মানে আমি আজকেই গেলাম কালকেই বিচার পেয়ে গেলাম তা নয়। আমি বড় একটা উকিল ধরবো, সেই উকিল আমাকে যতদিন কেস চলবে ততদিন আমার উকিলকে টাকা দিতে হবে, এবং ততদিন তোমাদেরকে প্রয়োজন। আচ্ছা, আমি একটা কথা মাথায় ঢুকছে, মনে করো একটা কেস, মনে করো না আমাদের সংবিধানে সংবিধান নয়, আমাদের দেশের যে আইন ব্যবস্থা এবং যত পরিমাণে ক্রাইম, আমাদের কোনো কেস হলে পরে সেটা আজীবন চলে। কোনো মানুষ তো মরেও যায় তাও বিচার পায় না, এমন ডেট আসে। তাহলে যদি এখন কোনো কেসে সীমাদি জর্জরিত হয়ে যায় এবং এই কেসে জর্জরিত হওয়া মানে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, আচ্ছা ততদিনকে ইউটিউব থাকবে? ততদিনকে ইউটিউবে এরকমই দর্শকরা সীমাদিকে ভালোবাসবে? এরকমই কি দর্শকরা সীমাদির পাশে থাকবে? যখন দর্শকরা একসময় তো ইউটিউব বন্ধ হবে, তখন দর্শকরা কোথায় যাবে? মানে সেই সীমাদি কোথায় যাবে? সেই কেসটার কি হবে? এই ব্যাপারটা আমি একটু চিন্তা করছি। আজকে না হয় দফায় দফায় টাকা দিয়ে সীমাদিকে উদ্ধার করে দিল তার দর্শকরা, যেটা অপরাধ, যেটা কোনো রকম ভাবে মানে মেনে নেওয়া যায় না। দর্শকদের ঠকিয়ে, দর্শকদের ইমোশনস নিয়ে খেলে এরকম করে করা মানে একদমই এটা ঠিক নয়। তাও মানলাম যদি এখন এই কাজটা দর্শকদের ভরসাতেই শুরু করে, কিন্তু এই ভরসা তো নিশ্চয়ই 12 বছর, 13 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর চলবে না। কারণ ইউটিউব এতদিন নাও থাকতে পারে, বা থাকলে পরে টাকায় আমাদের দিতে নাও পারে। তখনও কি এরকম করে ভিডিও করা হবে? তখন কি এরকম করেই দর্শকদের টাকা নেওয়া হবে? নাকি তখন যখন ইউটিউব বন্ধ হয়ে যাবে, চ্যানেল বন্ধ হয়ে যাবে, ইনকাম সোর্স থাকবে না, রাস্তা থাকবে না দর্শকের সাথে যোগাযোগ করা, তাহলে তখন কেসটা কিভাবে চলবে? তখন কেসটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে? এই চিন্তাটা করেছো কোনোদিন? আমরা এমন কাজ করব কেন? আমরা এত 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 খারাপ কাজ করতে যাব কেন? আমরা বাড়ির গৃহবধূ হয়ে কেন আমরা চক্কর কাটবো পুলিশের? এখানে আমরা কি করতে এসেছিলাম আমরা ভুলে গেছি। এখানে কন্ট্রোভার্সি করে নিজের কিছু আয় করতে এসেছিলাম। আয় তো দূরেই থাক, এখানে ভিউয়ার্সদের থেকে টাকা নিয়ে ভিউয়ার্সদের বোকা বানিয়ে যেই ভিউয়ার্সদের চোখ খোলাতে এসেছিলাম সেই ভিউয়ার্সদের চোখে পট্টি লাগিয়ে ইনকাম করে আমি আমার উদরপূর্তি করছি, বা বলতে পারো আমি যে অন্যায়টা করছি তার খেসারত ভিউয়ার্সরা দিচ্ছে। বলো তো কতটা ন্যায়সঙ্গত এই ব্যাপারগুলো? কার ভালো লাগছে এই কথাগুলো? কার? আরে ও সীমাদি বলছে যাদের পছন্দ হবে দেবে, তাদের পছন্দ হবে দেবে না, ভালো কথা, জোর জবরদস্তি নেই, জোর জবরদস্তি করার প্রশ্ন ওঠে না, যার দেওয়ার ইচ্ছা হয়ে দেবে। কিন্তু কিছু মানুষ তো দেবে যারা ভালোবাসে সীমাদিকে এবং কন্টিনিউ বলে যাচ্ছে তুমি এগিয়ে চলো, আমি তোমার পাশে রয়েছি। কিছু মানুষ তো দেবে। তারা কিভাবে বোকা হচ্ছে? তোমরা কি করতে এসেছিলে এখানটায়?
বাড়ির অ্যাকাউন্ট খালি করতে, মানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কি খালি করতে এসেছিলে এখানটায়? শুধু সীমাদি বলে নয়, এরকম প্রত্যেকটা মানুষ দর্শকদের ঠকিয়ে যাচ্ছে এবং ইমোশনস নিয়ে খেলছে। কি অদ্ভুত লাগে এগুলো, আমার কি অদ্ভুত লাগে। স্বামী অসুস্থ হলে কিউআর কোড দিবে ব্যাংক, তারপরে আমার কিছু হলে কিউআর কোড দেবে, মানে নিজের কিছু হলে পরে কিউআর কোড দেবে, কেস লড়লে পরেও কিউআর কোড দেবে, দফায় দফায় কিউআর কোড দেবে, এই কথাটাও বলে রাখছে। আচ্ছা, এই কথা বলার সাহসটা কেন পাচ্ছে বলো তো? ওই যে বললাম, দর্শকদের নার্ভটা খুব ভালো করে বুঝতে পারে আমাদের সীমাদি। সীমাদি শুরু থেকে এই জন্যই বলেছে, আমার কাছে দর্শক আগে, আমার কাছে আমার ভালোবাসার মানুষ আগে, কেউ আগে না। কারণ সীমাদি জানে এই দর্শকরা বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। আমি যেরকম পরিস্থিতির মধ্যে থাকি, আমি যত বিপদের মধ্যে থাকি, আমি শুধু একবার বলবো তোমরা আসো, ওরা সবাই আসবে। এই জায়গাটা সীমাদি তৈরি করেছে, আর দর্শকদের পুরোপুরি বোকা বানাচ্ছে। কিছু বলার নেই, কি বলবো বলো তো? খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। কি করতে এসেছিলাম, কি করছি, কি কি দর্শকদের কি বোঝাতে এসেছিলাম আর কি বোঝাচ্ছি। চলো ভিউয়ার্স, এখানটা শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।